শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের একেবারে শেষাংশ। আমরা বর্তমানে শেষাংশে এসে পৌঁছেছি। যারা শুনে আসছেন জ্ঞানযোগের আলোচনা, আশা করি প্রত্যেকেই অনুভব করতে পেরেছেন কেন এই অধ্যায়ের নাম জ্ঞানযোগ হলো। জ্ঞানের কথা তো এর আগেও বলা হয়েছে, কর্মযোগেও জ্ঞানযোগের কথা এসেছে, জ্ঞানের কথা এসেছে, দ্বিতীয় অধ্যায়ে আত্মজ্ঞানযোগের কথা এসেছে, কিন্তু স্পেশালি এই অধ্যায়টাকে জ্ঞানযোগ বলার তাৎপর্য কি, কারণটা কি? তার কারণ এমন কিছু আলোচনা এখানে এসেছেন, এমন কিছু বক্তব্য শ্রী ভগবান পার্থ সারথীর উপরে অর্জুনকে দিয়েছেন বা অর্জুনের কাছে রেখেছেন, এমন কিছু উপদেশ যেগুলো মানুষের একান্ত প্রয়োজনীয়। তার জীবন পথে অত্যন্ত মূল্যবান এই কথাগুলো। আমরা সবাই সংশয় আত্মা, প্রত্যেকের সংশয় নিয়ে জীবনে চলি। খেতে সংশয়, বসতে সংশয়, উঠতে সংশয়, চলতে সংশয়, যে কোনো কার্যে সিদ্ধান্ত নিতে সংশয় প্রকাশ করি, পারবো কি পারবো না, করবো কি করবো না। এগুলো কিন্তু আমাদের পক্ষে ঠিক নয়। তাই সংশয় আত্মা বিনশ্বতি, একবারে পরিষ্কার ধারাজাপ্তা কথা বলে দিলেন ভগবান, যে সংশয় আত্মা, সে কিন্তু নষ্ট হয়ে যায়, সে কিন্তু দাঁড়াতে পারে না জগতে। অধ্যায় শেষ হয়ে আসছেন, দুটো শ্লোকের আলোচনা আমাদের বাকি আছে। এক হলো 41 নম্বর এবং তারপরে হলো 42 নম্বর শ্লোক। যোগ সন্ন্যস্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবদ্ধন্তি ধনুঞ্জয় তস্মাৎ অজ্ঞান সম্ভূতম হৃৎস্থং জ্ঞানসীনাত্মন চিত্তৈনং সংশয়ং যোগম আতিষ্ঠ তিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। এ ভারত তুমি উঠে দাঁড়াও, এ অর্জুন তুমি উঠে দাঁড়াও। আপনারা তার আগের শ্লোক 40 নম্বর শ্লোকে নিশ্চয়ই শুনে এসেছেন। অজ্ঞস্য অশ্রদ্ধ ধানস্থ সংশয়াত্মা বিনশ্বতি নায়ং লোকস্তি ন পর ন সুখং সংশয়াত্মন। অসম্ভব জোর দিয়েছেন ভগবান একটা কথার উপর, সেটা হলো সংশয়। অজ্ঞস্য অশ্রদ্ধ ধানস্থ, যিনি যে অজ্ঞ মূর্খ, যে অশ্রদ্ধ ধান, শ্রদ্ধাযুক্ত নয় অন্তরে, আর সর্বোপরি যে সংশয় আত্মা, সংশয় নিয়ে চলে। এটা বোধহয় ঠিক হচ্ছে না, এটা ঠিক, ওটা বোধহয় ঠিক হচ্ছে না, ওইটা ঠিক, এরকম সংশয় নিয়ে জীবনের পথে যারা চলে তারা কিন্তু কিচ্ছু লাভ করতে পারে না। কারণ তাদের কোনো সংকল্পের স্থিরতা নেই। জীবনটাকে সংকল্পে নিয়ে যেতে পারলো না, স্থির বিশ্বাস এগুলো তার জীবনে এলো না, সে সংশয় নিয়ে জীবন পথ পার করে দিল, অত কিছুই পাবে না। নায়ং লোকস্তি ন পর, এই জগতেও সে কিছু পাবে না, পরলোকেও কিছু পাবে না। আর ন সুখং সংশয়াত্মন, সুখ বলে যে জিনিসটা জগতের জীব চায়, সেই সুখের সন্ধানও কিন্তু তার কপালে জুটবে না। অতএব অত্যন্ত সাবধানতার সঙ্গে এই জ্ঞান আমাদের অর্জন করতে হবে, এই জ্ঞান আমাদের অনুভব করতে হবে জীবনে। জ্ঞানযোগের আলোচনায় যে জ্ঞানের কথা ভগবান বারবার বলছেন, নিষ্কাম কর্মযোগ, ভগবত বিশ্বাস, শ্রী ভগবানের সমস্ত কর্ম সমর্পণ, শরণাগত হয়ে জীবনযাপন ইত্যাদি ইত্যাদি, এগুলো টোটাল একসঙ্গে চিন্তা করুন। সংশয় থাকলে কিন্তু এগুলো কোনোটাই দাঁড়াবে না, আপনার ভেতরে ভগবত বিশ্বাস আসবে না। তা আপনার মনে হবে ও যে ভগবানকে ডাকছে সেই ভগবানই বোধহয় ঠিক, আমার ভগবান ঠিক নন, ইত্যাদি ইত্যাদি। এরকম হাজারো সংশয় প্রতিনিয়ত আমাদের কুড়ে কুড়ে খায়। আমরা কখনোই স্থির বিশ্বাস নিয়ে, শ্রদ্ধাকে স্থির করে আমরা কখনোই অগ্রসর হতে পারি না জীবনের চলার পথে। এই জায়গাগুলো সম্পর্কে আমাদের প্রত্যেকের খুব স্বচ্ছ ধারণা থাকা দরকার, পরিচ্ছন্ন ধারণা থাকা দরকার।
পরিষ্কার ধারণা থাকা দরকার। অধ্যায়ের সমাপ্তিতে যে দুটি শ্লোকের আলোচনা আমার বাকি আছে, আসুন সেই দুটো শ্লোকের সাধারণ আলোচনায় যাই। যোগ সন্ন্যস্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয় আত্মবন্ত নকর্মাণি নিবোধন্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যিনি আত্মবান তাকে কোনো কর্ম বন্ধনের মধ্যে ফেলতে পারে না, বাঁধতে পারে না। আসল কথা হলো সংসারে কর্মবন্ধনটাই আমাদের মূল, এটা বোঝা দরকার। আমরা এই জীবনেও পূর্ব জীবনের কর্ম ফল ভোগ করছি, আবার ভাবি জীবনে যেখানে যাব এই জীবনের কর্মফল সেখানেও ভোগ করতে হবে। এই কর্মফলের হাত থেকে তো কারুর আমাদের মুক্তি নেই। এই কর্মফল আমাদের নাচিয়ে বেড়াচ্ছে, আমাদের দুঃখ দিচ্ছে, বেদনা দিচ্ছে, আমাদের অসুখী করছে। আমরা কিন্তু প্রকৃত সুখের সন্ধান কোথাও পাচ্ছি না। সর্বদার জন্যই আমরা অস্থির চিত্ত নিয়ে, অস্থির ভাবনা নিয়ে আমরা সংসার পথে চলছি। তাহলে কিভাবে চলতে হবে? জ্ঞানযোগের শেষ উপদেশ, যোগ সন্ন্যস্ত কর্মাণু। তোমার সমস্ত কর্মকে তুমি যখন করবে তখন যোগযুক্ত হয়ে করো, ঈশ্বরে বিশ্বাস নিয়ে করো, ঈশ্বরের শ্রদ্ধা নিয়ে করো, আত্মসমর্পণ করে করো, সমস্ত কিছু তাকে সমর্পণ করে দাও। আমার বলে কিছু রেখো না। এই আমার বলে যখনই তুমি কিছু মনে করবে যে আমি করছি, তখনই কিন্তু তোমার বিভ্রাট এসে গেল কর্মজগতে, কর্মপথে। যোগ সন্ন্যস্ত কর্মাণু, যোগে সন্ন্যস্ত হয়েছে যা সমস্ত কর্ম, অর্থাৎ যিনি সমস্ত কর্মকে যোগযুক্ত হয়ে করতে পারেন, যোগযুক্ত হয়ে করেন, তিনি যোগ সন্ন্যস্ত কর্মা। অর্থাৎ যোগযুক্ত হয়ে ভগবত বিশ্বাস অন্তরে নিয়ে ভগবানের সমস্ত কর্মফল সমর্পণ করে, আমিত্ব বর্জন করে নিষ্কাম কর্মযোগে যিনি ব্রতী হয়ে চলতে পারেন, তিনি হলেন যোগে সন্ন্যস্ত কর্মা। তিনি যোগযুক্ত হয়ে সংসারে থাকেন, যোগযুক্ত হয়ে সংসারের পথে চলেন, যোগযুক্ত হয়ে সংসারের প্রতিটি কর্তব্য কর্মকে গ্রহণ করেন। নিজের বলে নয়, ঈশ্বর আমাকে পাঠিয়েছেন, আমাকে কর্ম করতে হবে, আমি ঈশ্বরের দাসানুদাস, আমি তার চরণের সেবক, অতএব আমি সমস্ত কর্ম তার চরণে সমর্পণ করে আমি করে যাব। সবই তার কর্ম, আমার কর্ম কিছু নয়। আমার কর্ম বলে যে আমরা মনে করি যে আমার সংসার আমাকে দেখতে হবে, আমার ছেলে মেয়ে আমাকে মানুষ করতে হবে, এই জায়গা থেকে সরে আসতে হবে। আমার বলে কিছু নেই জগতে। আমার সত্তাটাও তো তার। অতএব আমার সমস্ত সত্তা যদি ঈশ্বরের সত্তা হয়, তাহলে আমার সংসার, আমার সন্তান, আমার স্ত্রী, পুত্র, পরিবার সবই তো তার। আমি এখানে আমার বলে খাবলা দিচ্ছি কেন? আমার বলে মনে করছি বা কেন? এটাই তো দোষ। এই অহং বুদ্ধি আমাদের নষ্ট করে দেয়, সমস্ত জীবনটাকে, জীবনের পথটাকে নষ্ট করে দেয়। অতএব যোগযুক্ত হয়ে কর্মে প্রবৃত্ত হওয়া, এটাই হলো জীবের কর্তব্য। যোগ সন্ন্যস্ত কর্মা, যোগে সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে যার কর্ম, যোগযুক্ত হয়ে যিনি কর্মে প্রবৃত্ত থাকেন, প্রবৃত্ত হন, তিনি যোগ সন্ন্যস্ত কর্মা। অর্থাৎ সেই যোগটা কি না, সর্বদার জন্য ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরের ভাবনা অন্তরে নিয়ে, ঈশ্বরে বিশ্বাস রেখে, সমস্ত কর্মফল ঈশ্বরে সমর্পণ করে, নিজের বলে কিছু নেই এটা ভেবে সংসারে চলা, সংসারে থাকা। এইভাবে ধীরে ধীরে মানুষ যদি যোগযুক্ত হয়ে চলতে পারে, তাহলে তার কর্মবন্ধন বলে কিছু থাকে না। যোগ সন্ন্যস্ত কর্মাণু জ্ঞান সংচ্ছিন্ন সংশয়। আর সঙ্গে সঙ্গে তাকে এমন জ্ঞান অর্জন করতে হবে, এমন জ্ঞান নিয়ে চলতে হবে যাতে ভেতরে কোনো সংশয় তৈরি না হয়। এই পথটা ঠিক না, ওই যে লোকটা করছে ওই পথটা ঠিক, এই সাধনার ধারাটা কি ঠিক না, ওই যে লোকটা করছে ওই সাধনার ধারাটা ঠিক, আমি কোনটা নিব? এই যে সবসময় দোনামোনা ভাব, এটার নাম সংশয়। দেখবেন আমরা প্রতি মুহূর্তে, প্রতি ক্ষেত্রে আমরা এই দোনামোনা ভাব নিয়ে চলি।
এটা ঠিক না ওটা ঠিক, এটা ঠিক না ওটা ঠিক ইত্যাদি চিন্তা সবসময় আমাদের কুড়ে কুড়ে খায়। এই সংশয় জাল থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। জ্ঞান সংশীর্ণ সংশয়, সংশয় দূরীভূত হয় জ্ঞানের আবির্ভাবে। অতএব সেই নির্ভেদ ব্রহ্মজ্ঞান, সর্বং খণ্ডিতং ব্রহ্ম, এই ব্রহ্মজ্ঞান আমার ভেতরে যেন তৈরি হয়। আমি যেন বুঝতে পারি সংসারে সবকিছু ঈশ্বরময়, আমার মধ্যেও তার খেলা, আমার মধ্যেও তার লীলা। আমি আলাদা কেউ নই, আমি সম্পূর্ণরূপে ঈশ্বরের মধ্যে ডুবে আছি, এটা ভাবতে হয়। আমার অস্তিত্বের কিচ্ছু নেই আলাদা, আমার অস্তিত্বটা ঈশ্বরের দ্বারা পরিব্যাপ্ত। তিনি আছেন তাই আমি আছি, এই ধারণাটা সব সময় নিয়ে চলা। একেই বলা হয় জ্ঞান ও সংশীর্ণ সংশয়। এই জ্ঞানের উদয় হলে মানুষের ভেতরে সংশয় আর দাঁড়াতে পারে না। কারণ আমি তো সর্বস্ব সমর্পণ করে দিয়ে চলছি, আমি তো আমার বলে কিছু রাখছি না, আমি তো আমার বলে কিছু করছি না। এই সংসারটা তার, আমি অথিদার মাত্র, ট্রাস্টি মাত্র, আমি শুধু দেখভাল করার মালিক। স্ত্রী আমার বলছি বটে মুখে, কিন্তু মনে মনে ভাবতে হবে কেউ আমার নয়, সব ঈশ্বরের। কর্মফলের কারণে এরা সবাই আমার সঙ্গে এসে জুটেছে, ছেলে মেয়ে স্ত্রী পরিজন প্রিয়জন সবাই। আবার একদিন সবাই কেটে যাবে, আমি তখন আবার একা হয়ে যাব। অতএব যে সংশয় আমাদের সবসময় কুড়ে কুড়ে খায়, যে সংশয় বা দ্বন্দ্ব আমাদের সবসময় কষ্ট দেয়, সেই দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হবে, সংশয় জাল থেকে মুক্ত হতে হবে। এবং সেটা সম্ভব প্রকৃত জ্ঞানের আবির্ভাবে। এই জ্ঞান, প্রকৃত জ্ঞান, এটা কিন্তু চট করে পাওয়া যায় না। বিশ্বাস, নির্ভরতা, অহংবোধ, ত্যাগ, এগুলো সবকিছু একসঙ্গে না হলে এই জ্ঞান পাওয়া যায় না। একটা বিশ্বাসের ভূমি থাকা চাই, একটা নির্ভরতা থাকা চাই, আর সর্বোপরি থাকা চাই অহংবোধের ধীরে ধীরে অপসারণ। অহংবোধ থাকলে চলবে না। আমি করছি, আমি করতে পারবো, আমার দ্বারা সম্ভব হবে, এইসব ভাবগুলো ছেড়ে দিন। আমরা কেউ নই, কেউ নই, কেউ নই। এই বিরাট সংসারে, বিরাট পৃথিবীতে, বিরাট বিশ্বে, বিরাট ভূমণ্ডলে আমরা কতটুকু ভাবুন তিনি একবার। সমুদ্রের বুকে যে অসংখ্য জলবুদ্বুদ তৈরি হয়, ফেনার মাথায় জলবুদ্বুদ, এদের যেমন অস্তিত্ব সামান্য সময়ে, ফেনাটা ভাঙতে যতটুকু দেরি, পরমুহূর্তেই দেখবেন আর বুদ্বুদের চিহ্ন মাত্র নেই, সব জলে পরিণত হয়ে গেছে। আমাদের অস্তিত্বও ঠিক তাই। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অস্তিত্ব নিয়ে আমরা যে অহংকার গুলো প্রকাশ করি, আমি 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 আমি, এগুলো মারাত্মক ভুল এবং মারাত্মক বিঘ্ন সৃষ্টিকারী। এই বিঘ্ন আমাদের জীবনে যদি না আসে তাহলে আমরা কিন্তু বেঁচে যাব। আমাদের অগ্রগতির পথ আরো দ্রুত হবে। গীতা আমাদের শিখিয়েছেন বারবার, জীবনটাকে কেমন করে তুমি নেবে, জীবনটাকে কেমন করে তুমি পালন করবে, লালন পালন করবে, জীবনটাকে কেমন করে তুমি ভগবত চরণের ঘাটে নিয়ে যাবে, এটা আমাদের শিখিয়েছেন। আমরা কিন্তু সেই শিক্ষাটা গীতার থেকে নিই না। আমরা গীতা পড়ি অনেকটাই, কি বলবো, গীতার সঙ্গে না মিশে, না পরিচিত হয়ে। সেই জন্য গীতার কোনো অনুভব আমাদের জীবনকে আলোকিত করে না। আর ভাগবত করতে করতে তো আমরা তো পাগল হয়ে গেছি প্রায়। সর্বদার জন্য আমরা ভাগবত চিন্তা করি, ভাগবত বিদ্যা নিয়ে, ভাগবত জ্ঞান নিয়ে, ভাগবত ধারণা নিয়ে আমরা চলবার চেষ্টা করি। আমরা কেউ বুঝতে পারি না যে ভাগবতে যেতে গেলে গীতার সঙ্গে আগে একটা সংযোগ তৈরি হওয়া দরকার, নইলে ভাগবতের দর্শন আমরা কেউ ধরতে পারবো না। সবাই লীলা কথায় আটকিয়ে থাকবো। লীলা কথা তখনই গুরুত্ব পাবে জীবনে যখন একটা দার্শনিক বেশ তৈরি হবে আমার ভেতরে, একটা অনুভূমি তৈরি হবে, একটা স্ট্যাটাস তৈরি হবে। এটা তো হচ্ছে না। সবাই আমরা মনে করছি ভাগবত শুনে আমরা কৃতার্থ হয়ে যাব, কিন্তু কৃতার্থ তো হচ্ছি না। ওই সংসারের অভাব মিটছে কোথায়, মনের অভাব মিটছে কোথায়?
ক্ষুধা মিটছে কোথায়, তৃষ্ণা মিটছে কোথায়। তার মানে আমাদের ভাগবত শুনে কিছু হচ্ছে না, কারণ গীতার ভূমিটা আমাদের তৈরি নয়। বড় আশ্চর্য লাগে, গৌড়ীয় বৈষ্ণব জগতে গীতার ভূমিটাকে কেউ স্বীকার করেন না, গীতার প্রয়োজনীয়তাটাকে স্বীকার করেন না, গীতার জ্ঞানের প্রয়োজনীয়তাটাকে কেউ স্বীকার করেন না। এতে কিন্তু ক্ষতি হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে। ক্ষতি তো মারাত্মক হয়ে গেছে। আমরা সবাই ভক্ত হতে চলেছি, কিন্তু ভদ্র হতে পারিনি। আমরা ভক্ত হয়ে গেছি, তিলক সেবা করে, গলায় মালা নিয়ে, নিরামিষ আহার গ্রহণ করে আমরা সবাই ভক্ত হয়ে গেছি, কিন্তু ভদ্রতা, জীবনের আসল তাৎপর্য, এগুলো আমাদের ধারণার মধ্যে নেই। সেই ধারণাটা তৈরি হতো শুধু শ্রীমদ্ ভগবত গীতার কল্যাণে, কিন্তু আমরা তো গীতাকে সেইভাবে গুরুত্ব দিই না, গুরুত্ব দিতে শিখিনি, গুরুত্ব দিতে পারি না, গুরুত্ব দিতে চাইও না। এই জায়গাটা ভীষণ একটা ফাঁক তৈরি হয়ে গেছে, বিরাট একটা খাদ তৈরি হয়ে গেছে। এই জায়গাটা আমরা ভরাট করব কি দিয়ে? আমাদের ভারতবর্ষে এই অধ্যায়ের প্রথম থেকেই ভগবান বলে এসেছেন যে ভারতবর্ষে অধ্যাত্ম জগতে কত পরম্পরা, এই পরম্পরাগুলো বহুকাল আগের থেকেই তৈরি হয়েছে এই ভারতবর্ষের বুকে। মহাপ্রভু তো সেদিন এসে ভক্তিবাদ প্রচার করলেন পঞ্চদশ শতকে, 1486 খ্রিস্টাব্দে তাঁর আবির্ভাব। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তার 12 বছর আগে, অদ্বৈত প্রভুর আবির্ভাব মহাপ্রভুর থেকে 52 বছর আগে। কিন্তু এ তো সেদিনের কথা, কিন্তু তার আগে ভারতবর্ষের বিরাট পটভূমিতে কত ধর্মের, কত রকমের শাস্ত্রের আবির্ভাব হয়েছে, ভাবুন দেখিনি একবার। কিন্তু গীতাকে নস্যাৎ করে কেউ পারেননি কিছু করতে। সবাই গীতাকে মান্যতা দিয়েছেন, সবাই গীতাকে মেনেছেন, সবাই গীতার স্থানটাকে গুরুত্ব দিয়েছেন, এবং সেই গীতা আজও আছেন। অথচ আমরা বৈষ্ণব জগতের মানুষ অনেকে গীতার গুরুত্বই দিই না। সবাই আমরা ভাগবতে চলে গিয়েছি, কেন ভাগবত খুব সহজ গ্রন্থ, গীতার থেকেও সহজ, জলবৎ তরলম। ভাগবত জলবৎ তরলম নয়, ভাগবত লীলাময় গ্রন্থ হলেও কি হবে, লীলাটা তো দাঁড়িয়ে আছে দর্শনের ওপর। তা সেই ফিলোসফিটা বুঝতে গেলে আমাকে গীতায় তো আসতেই হবে, গীতায় তো দাঁড়াতেই হবে এসে। গীতার যে ভূমি, সেই ভূমিটাকে তো চিনতেই হবে, কিন্তু সেই দিকে আমাদের দৃষ্টি নেই। এটাই হয়ে গিয়েছে আজকের বড় ত্রুটি সমাজের। এই জন্য আমরা সমাজে ভক্ত তৈরি করেছি অনেক, কিন্তু ভজনশীল তত্ত্বজ্ঞানী আমরা তৈরি করতে পারিনি, খুব কম, নেই বললেই চলে। তত্ত্বজ্ঞানীর দরকার, তত্ত্ববোধ যারা আছে তিনি তত্ত্বজ্ঞানী, এবং সেই তত্ত্বজ্ঞানীর কাছে মানুষ এলে কিছু পাবে, এরকম জায়গাটা তৈরি হওয়া দরকার। আমাদের সেই জায়গাটা শূন্য, ফাঁকা। তাই প্রত্যেকের একটি অনুভব দরকার যে যোগ সন্ন্যস্ত কর্মানং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়, যে জ্ঞান সংশয় দূর করেছে, এমন জ্ঞান, যে যোগ সমস্ত কর্ম জালকে ছিন্ন করতে পারে, কর্মফলকে ধ্বংস করতে পারে, এমন যোগ। এই যোগযুক্ত জ্ঞান নিয়েই আমাদের চলার রাস্তা তৈরি করতে হবে, এই যোগানুভূতি নিয়ে আমাদের চলার রাস্তা তৈরি করতে হবে, জ্ঞানের পথ তৈরি করতে হবে, জানার পথ তৈরি করতে হবে, তবে আমরা গীতার অনুভব পাব। আত্মবন্ত, আত্মবান হতে হবে, নিজেকে চিনতে হবে ভালো করে। আমি শুধু রামাসামা যদুমধু কেউ নই, আমি বিশুদ্ধ আত্মা, আমি খাঁচার মধ্যে বন্দী হয়ে আছি। এই খাঁচা থেকে আমাকে বেরোতে হবে, এই খাঁচা থেকে ইচ্ছা করলে আমি বেরোতে পারবো না। আত্মহত্যা করলে বেরোনো যায় না, দেহটাকে নষ্ট করলে বেরোনো যায় না, বন্ধন মুক্ত হলে তবে বেরোনো যায়। বন্ধন মুক্তির পথটা খুঁজে দেবেন বা খুঁজে দিতে পারেন গীতা। এই জন্য মানুষের জীবনে গীতার জ্ঞানের প্রয়োজনীয়তা সাংঘাতিক। এই জন্য অধ্যায়ের শেষে গিয়ে ভগবান বলতেন, অর্জুন আর কিচ্ছু নয়, যোগ তস্মাদ অজ্ঞান সম্ভূতম হৃৎস্থং জ্ঞানসীনাত্মন চিত্তৈনং সংশয়ং যোগম আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। যোগম আতিষ্ঠ, তুমি সেই যোগ অবলম্বন করো,
সেই যোগপথ অনুসরণ করো, সেই যোগযুক্ত হয়ে সংসারে চলো। কিরকম যোগযুক্ত হয়ে? অজ্ঞান সম্ভূত যে সংশয়, সেগুলো তোমার ভেতরে আছে। সেই সংশয়কে তোমায় ছেদন করতে হবে, বাতিল করতে হবে, কেটে ফেলতে হবে। ভেতরে সংশয় রাখলে চলবে না, কোন রকম সংশয় নয়। গুরু কৃপায় সংশয় থাকলে চলবে না, মহৎ কৃপায় সংশয় থাকলে চলবে না, ভগবত কৃপার জগতে সংশয় থাকলে চলবে না। শাস্ত্রজ্ঞানীর বা শাস্ত্রের যে কৃপা, সেই কৃপাতেও সংশয় রাখলে চলবে না। সমস্ত রকমের সংশয়কে জ্ঞানাসীনা, জ্ঞানরূপ অসির দ্বারা ছেদন করতে হবে। তাহলে জ্ঞানের প্রয়োজন, বোধের প্রয়োজন, চেতনার প্রয়োজন, অনুভবের প্রয়োজন, শিক্ষার প্রয়োজন। এগুলো আমাদের কই? আমরা তো অধিকাংশই আমরা মূর্খ জীব। এই মূর্খ জীবের পক্ষে কি এই অধ্যয় জ্ঞান তত্ত্বের কাছাকাছি যাওয়া সম্ভব? সংশয় থেকে মুক্ত হওয়া কি সম্ভব? তার জন্য চাই একটা সুতীব্র ব্যাকুলতা, ঈশ্বর পাদবর্দে তুমি আমায় কৃপা করো। দিনান্তে নিশান্তে তার চরণে শরণাগত হয়ে প্রার্থনা করতে হবে সর্বদা, তুমি আমায় যোগযুক্ত হওয়ার যে আমার প্রয়াস, সেই প্রয়াসে তুমি একটু সাথী হও। আমি পারবো না যোগযুক্ত হতে। আমি সবসময় সংসারে বিয়োগের খাতায় নাম লিখিয়ে বসে আছি। আমার যোগযুক্ত হতে হবে, আমার যোগযুক্ত হতে হবে, আমার যোগযুক্ত হতে হবে। ঈশ্বরের সঙ্গে আমাকে সংযোগ স্থাপন করতে হবে। যত রকমের কাজ, যত রকমের জঞ্জাল, যত রকমের আবর্জনা জীবনে থাকুক, আমার যেন ঈশ্বর স্মরণের পথে কোনো বিভ্রাট সৃষ্টি না হয়, কোনো সংশয় এসে আমার পথটাকে রুদ্ধ করে না দেয়। এই প্রার্থনা সবসময় তার চরণে রাখতে হবে। তস্মাদ অজ্ঞান সম্ভূতম হৃৎস্থং জ্ঞানসীনাত্মন স্থিতৈ নং সংশয়ং যোগম, যে সংশয়ং যোগম আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। এ ভারত, তুমি সর্বদার জন্য মনে রেখো, তোমার সংশয়টা কিন্তু অজ্ঞান সম্ভূত সংশয়। জীবনে যে জ্ঞানের দরকার, এতদিন সেই জ্ঞানকে তুমি পাও বোঝনি। গীতার কৃপায় যদি তোমার ভেতরে সেই জ্ঞানের আলো স্ফুরিত হয়, তাহলে সংশয় কেন থাকবে? অতএব সংশয়কে ছেঁচে ফেলো, কেটে ফেলো, দূর করো। হৃদস্তম, হৃদয়ে বসে সংশয় তোমাকে একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক নাচাচ্ছে। এই সংশয়কে তোমায় নষ্ট করতে হবে। কিভাবে নষ্ট করবে? না চিত্তই সংশয়, ছেদন করো তাকে, কেটে ফেলো তাকে, আপদকে বিদায় করো। সংশয় রেখো না। অর্জুন তো এখনো সংশয়ী। যুদ্ধ করবো কি করবো না, যুদ্ধ করবো কি করবো না, যুদ্ধ করবো কি করবো না, বুঝতে পারছেন সব, কিন্তু বুঝেও যেন বুঝতে পারছেন না। ভাবছেন যুদ্ধ করাটা তো আমার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, আমি পাপভাগী হব, সংশয়। আমার পাপাচরণ হবে, সংশয়। আমি পাপী হব, সংশয়। আমি অসম্ভব রকমের একটা পথ নিয়েছি, যে পথ আমার পক্ষে সুখকর নয়, সংশয়। প্রতি মুহূর্তে ভগবত বাক্যে অবিশ্বাস। ভগবান বলছেন, নিজের পরিচয় দিয়ে বলছেন, আমি কে জেনে নাও, আমার পরিচয়টা নাও। তবু অর্জুনের যেন সেই পরিচয়ের প্রতি একটা দৃষ্টি, সেই দৃষ্টি জাগ্রত হচ্ছে না, তার মানে সংশয়। অতএব অর্জুন, তুমি সংশয়কে ছিন্ন করো, সংশয়কে ছেদন করো। যোগমাত্রিষ্ট, যোগযুক্ত হও। সর্বদার জন্য ভগবত বিশ্বাস অন্তরে নিয়ে, শ্রদ্ধা অন্তরে নিয়ে তুমি দাঁড়াও, যোগযুক্ত হয়ে দাঁড়াও। বিশ্বাস করো, সংসারে আমি ছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু ভালোর মধ্যেও আমি, মন্দের মধ্যেও আমি, সুখের মধ্যেও আমি, দুঃখের মধ্যেও আমি, ব্যথার মধ্যেও আমি, বেদনার মধ্যেও আমি, সব ক্ষেত্রে আমি আছি। অতএব সেই জায়গাটা বুঝবার চেষ্টা করো। আত্মিষ্ঠ, যোগম আতিষ্ঠ, তুমি যোগযুক্ত হও। অর্থাৎ যে নিষ্কাম কর্মযোগের কথা, যে সমত্ব বুদ্ধির কথা ইতিপূর্বে বলে এসেছেন ভগবান, নিষ্কাম কর্মযোগে তুমি ব্রতী হও। সমত্ব বুদ্ধি বিশিষ্ট হয়ে চলো, সমত্ব বুদ্ধি বিশিষ্ট হয়ে চলো। কোথাও কোনো অসমান কিছু নেই, সর্বত্র সমদৃষ্টি নিয়ে চলো। ঈশ্বরকে অনুভব করতে চেষ্টা করো, তিনি আছেন সর্বত্র।
আমি বারবার একটা কবিতা বলতে ভালো লাগে, আমার ভালোবাসি। আছো অনলে অনিলে চির নভনীলে, ভূধরে সলিলে গহনে, আছো বিতপিলতায় জলদের গায়ে, শশীতারকায় তপনি, সর্বত্র তিনি আছেন। অতএব সেই ঈশ্বরকে অনুভব করে যোগযুক্ত হয়ে যোগে সম্পূর্ণতা লাভ করে যোগমাতৃষ্ট মানে যোগযুক্ত হয়ে যোগকে নিজের জীবনে গ্রহণ করে, বিয়োগ নয়, যোগ যোগ যোগ, কখনো বিয়োগ নয়। উৎকৃষ্ট ভারত, তুমি উঠে দাঁড়াও, সংশয় থেকে মুক্ত হয়ে উঠে দাঁড়াও, সন্দেহ থেকে মুক্ত হয়ে উঠে দাঁড়াও। অযথা চিন্তা ভাবনার যে বেড়া জাল তোমাকে আটকিয়ে ধরেছে, তার থেকে তুমি মুক্ত হয়ে উঠে দাঁড়াও। কোন রকম সংশয় চিন্তা ভাবনা ভেতরে রেখো না, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। উৎকৃষ্ট ভারত সম্বোধন করে বলছেন, হে ভারতবংশীয় সন্তান, তোমাকে আমি ভারত বলে সম্বোধন করছি, কারণ তুমি যে বংশধারায় এসেছো, যে সন্তান পরম্পরায় তুমি এসেছো, সেই বংশে ভরত রাজা একদিন রাজত্ব করেছিলেন। তার নামেই এই দেশটার নাম হয়েছিল ভারতবর্ষ। সেই ভরত বংশের সন্তান তুমি, ভারতের তুমি সন্তান। ভারতই যত্র সন্ততি, ভারতের মানুষ যে দেশের সন্ততি, তুমি সেই দেশের মানুষ। তোমাকে বুঝতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে ভাবতে হবে, আমি কেমন করে যোগ সন্ন্যস্ত কর্মা হব, কেমন করে জ্ঞান সংকীর্ণ সংশয় হব, কেমন করে আমি আত্মজ্ঞানী হব, আমাকে ভাবতে হবে। তুমি এটা চেষ্টা করো, পারবে? আত্মজ্ঞানী না হলে, নিজেকে না জানলে কখনোই মানুষ অন্ধকার থেকে আলোর পথে যায় না। তোমার এখন অন্ধকার থেকে আলোর পথে যাওয়া দরকার। অন্ধকার তোমাকে চারদিকে ঘিরে ধরেছে, তুমি ভাবছো যুদ্ধ মানেই তোমার পাপভীতি, তোমার পাপ হবে। অযথা তুমি মানুষ মারবে, অযথা তুমি মানুষকে পীড়ন করবে, এটা তোমার পাপভীতি। এগুলো সংশয় ভেতরে, এই সংশয়গুলোকে তাড়াও, তাড়াও, তাড়াও। তোমার ভেতরের সংশয়কে নিজের হাতে জ্ঞানাসিনী, জ্ঞানরূপ অসি বা তরোয়াল নিয়ে তুমি একদম ছেটে ফেলো, তবেই তোমার আসল বস্তুর সাক্ষাৎকার ঘটবে, আত্মদর্শন হবে, আত্ম উপলব্ধি হবে, আত্মচেতনা লাভ হবে, আত্মানুভব হবে। এটাই গীতার আসল কথা জ্ঞান যোগে। তস্মাদ অজ্ঞান সম্ভূতম হৃৎস্থং জ্ঞানসীনাত্মন। পরিষ্কার ভাষায় বলছেন, চিত্তই নং সংশয়ং যোগম আতিষ্ঠ উৎকৃষ্ট ভারত। হে অর্জুন, সমস্ত সংশয়কে ছেদন করে, কেটে, একদম পরিষ্কার করে, যেমন আমরা আগাছা সাফ করি, তেমনি আগাছার মতন সংশয়ের জালকে কেটে পরিষ্কার করে যোগম আতিষ্ঠ, তুমি যোগযুক্ত হও, উৎকৃষ্ট, উঠে দাঁড়াও। কোনো ভয় পেও না, কোনো সংস্কার রেখো না, কোনো সংশয় রেখো না। তুমি জেনে নাও, যুদ্ধ তোমায় করতেই হবে, যে মানুষকে মারতেই হবে তোমার অস্ত্রের আঘাতে, কিন্তু তাই বলে তোমার পাপ হবে তা কিন্তু নয়। এই পাপের ঊর্ধ্বে চলে যাও, পুণ্যের ঊর্ধ্বে চলে যাও, সংস্কারের ঊর্ধ্বে চলে যাও। মুক্ত মনে যুদ্ধ করো, মুক্ত চেতনায় যুদ্ধ করো। এই যুদ্ধ তোমার ক্ষতিকারক নয়, এই যুদ্ধ তোমার আনন্দদায়ক। তুমি যুদ্ধের অবসানে, তুমি যুদ্ধের সমাপ্তিতে তুমি লাভ করবে নির্মল আনন্দ। সেটা হলো যোগযুক্ত হওয়ার আনন্দ। তুমি যোগযুক্ত হয়ে যুদ্ধ করো, যোগযুক্ত হয়ে কর্মে প্রবৃত্ত হও, কর্ম করো, কর্ম করো, কর্ম করো। এই হলো গীতার জ্ঞানযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, শেষ কথা। সংশয় আত্মা বিনশ্বতি। সংশয় নিয়ে কেউ কখনো বেঁচে থাকতে পারে না। সংশয় তাকে কোনোদিন চরম জায়গায় পৌঁছে দিতে পারে না। একে তাড়াতে হবে, একে নষ্ট করতে হবে। মনে রেখো, সবসময় যোগযুক্ত হয়ে জীবনে চলতে হবে। সংশয় নিয়ে চললে চলবে না। এবং শুধু তাই নয়, যোগযুক্ত হয়ে ঈশ্বরে আত্মসমর্পণ করে নিষ্কাম কর্মযোগকে আশ্রয় করে জগতে চলতে হবে। তবেই তুমি লক্ষ্যে পৌঁছতে পারবে। লক্ষ্যটা তোমার স্থির থাকবে এবং জীবনের চলার পথে তুমি চরম এবং পরম আনন্দ লাভে কৃতকৃতার্থ হবে, ধন্য হবে, আনন্দ পাবে। এই হল গীতার ৪র্থ অধ্যায়ের সমাপ্তি। আমার কিন্তু মোটামুটি শুধু রিডিং দিয়ে এবং সাধারণ অর্থ করে আপনাদের কাছে আমি এলাম।
এইবার আমাকে যেতে হবে, আজকে নয়, কাল, আগামীকাল। এই অধ্যায়ের সার সংক্ষেপটা কি হবে তাহলে? সেই সার সংক্ষেপটা আমি প্রতি অধ্যায়তেও বলে এসেছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব অধ্যায়ে। এই অধ্যায়তেও আমার একটা সার সংক্ষেপ করতে হবে। সেই সার সংক্ষেপটা আমি আগামীকালের জন্য রাখলাম। আপনারা ভালো থাকবেন, আপনারা আনন্দে থাকবেন, আপনারা সংশয় শূন্য হয়ে থাকবেন, আপনারা যোগ সন্ন্যস্ত কর্মা হয়ে থাকবেন, আপনারা জ্ঞান সংকীর্ণ সংশয় হয়ে থাকবেন। আপনারা সর্বদার জন্য একবারে গীতার ভাষায় আত্মবান হয়ে থাকবেন, নিজেকে জানবেন। আমরা কেউ রামাসামা যদু মধু নই, অমুক পাড়ার ছেলে তমুক পাড়ার মেয়ে নই। আমরা ঈশ্বরের কাছের থেকে, ঈশ্বরের কাছ থেকে এসেছি, ঈশ্বর ইচ্ছায় এসেছি, সংসার করছি ঈশ্বর ইচ্ছা বা ঈশ্বরের প্রার্থনাকে বা কামনাকে পূর্ণ করতে এসেছি। একদিন ফিরে যাব সবাই, যেমন এসেছি তেমনি চলে যাব, আবার আসবো, আবার যাব, আবার আসবো, আবার যাব। এর মধ্যে দিয়ে আমাকে ক্রমশ চরম লক্ষ্যে পৌঁছতে হবে। গীতা আমাকে সেই লক্ষ্য স্থির করে দেবেন। আমরাও সেই লক্ষ্যকে অবলম্বন করে আমরাও নিজের জীবনের চলার পথে সর্বাত্মক উন্নতি সাধনের মধ্যে দিয়ে অগ্রসর হতে পারব। এটাই আমাদের প্রার্থনা, গীতার চরণে সকলের প্রার্থনা, সবার প্রার্থনা। আশীর্বাদ করবেন যেন গীতা আমাদের সকলের জীবনে কল্যাণের দুটি নিয়ে আসেন। গীতা আমাদের সকলের জীবনে কল্যাণের অসাধারণ মহিমা নিয়ে আসেন। আমরা যেন সেই কল্যাণকে চিনতে পারি, সেই ভালো লাগাকে বুঝতে পারি, ভালোবাসাকে বুঝতে পারি, যাতে ঈশ্বর তত্ত্ব আমাদের অনুভবে ধরা দেন, গীতার করুণা আমরা অনুভবে পাই। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রার্থনা, সবচেয়ে বড় কামনা। জয় গীতাই, জয় গৌরহরি, জয় গৌর ভক্তবৃন্দ, জয় শ্রীমদ ভগবদ গীতা, জয় শ্রীমদ ভগবদ গীতা, জয় শ্রীমদ ভগবদ গীতা। আগামীকাল আমাদের আলোচনায় থাকবেন। আগামীকাল আমরা আলোচনা করব এই অধ্যায়ের একটা সার সংক্ষেপ। আপনারা মোটামুটি